অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট কন্যা সন্তান আমি। আমার বাবা মায়ের 2 সন্তান। ছোট থেকেই শোনা, ভাই বোন তোমরা? আগে 2 বোন। আমি ছোট। ও, ভাই নেই? আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি কখনো। না, নেই, আর প্রয়োজনও নেই। ভগবান আমাকে বানানোর সময় অনেক পরিকল্পনা করে বানিয়েছিলেন জানেন, যাকে আমরা আজকালকার জেনারেশনরা বলে থাকি খুব প্রিসিয়াস। এবার বলি কেন বললাম। বাবা মা জন্ম দেওয়া দুটো মানুষের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার মতো 25 বছর বয়সী একটা মেয়ের আছে জানেন। জীবনের 25 বছর বয়সে এসেই আপনি অনেককে বলতে শুনবেন, এই বয়সে এসে তুমি মানুষ চিনবে, তুমি আত্মীয় চিনবে। আসলে এসব কিছুই না। এই বয়সে এসে তুমি নিজেকে চিনবে। এই বয়সে কেউ একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, কেউ একজন খুব ভালো একজনের ডিপেন্ডেন্ট স্ত্রী, কেউ একজন খুব রেসপন্সিবল মা। আর এই ক্যারেক্টারগুলোর কাছে অন্যকে দেওয়ার মতো সময় খুব কম আছে। আর বিপরীত পক্ষের মানুষগুলো যারা ফাঁকা সময় অতিবাহিত করার জন্য কাউকে পায় না, ওরা ভুলভাল দোষারোপ করতে থাকে। তখন নিজের ওপর বিরাট সন্দেহ হয় জানেন। মনে হয় অনেক দূরে হয়ে যাচ্ছি না তো আস্তে আস্তে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে। আর দোষারোপ করি 25 থেকে 30 বছর বয়সটাকে। খোঁজ নিয়ে দেখুন, সবাই কিন্তু সবার মতো ভালো আছে। দুশ্চিন্তা শুধু তোমাকেই ঘিরে ধরছে। এটা মাথার উপর চাপার আগে নিজেকে বোঝাও, পৃথিবীতে এত ভিন্ন প্রজাতির জীবজন্তু থাকলেও ভগবান তোমাকে মানুষই কেন বানিয়েছিলেন? তুমিও কিন্তু প্রেশিয়াস। দুটো মানুষের দায়িত্ব নেওয়ার ক্ষমতা প্রতিটা কন্যা সন্তানেরই থাকে। মনের জোর দরকার বন্ধু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বোঝানো দরকার, কিছু তো কারণ ছিল। আমাকে ভগবান দুটো হাত পা, কানে শোনার ক্ষমতা, চোখে দেখার ক্ষমতা দিয়েছিলেন। এ জীবন বৃথা যেতে দিলে তুমি আর কোনো জন্মেও মানুষ হইবা না। এই সুন্দর উদ্ধৃত লাইনটি জানেন আমার নিজের লেখা। কেউ কখনো কারোর সাথে কারোর বিচ্ছেদ হয় না জানেন। আসল জিনিসটা হচ্ছে কেউ কারো নয়, কেউ কারো ছিলও না, থাকেও না। আমি যাকে খুব প্রিয় বন্ধু ভাবি, হয়তো পৃথিবীতে পরের জন্মে সে গরু আর আমি কুকুর। তখন জানেন একরাশ আফসোস নিয়ে ভাবব, এই 25 থেকে 30 বছর বয়সটা কেউ কারো নয়, কেউ কারো ছিল না, কেউ কারো হবে না, এসব না ভেবে যদি আরও একটা দিন বেছে নিতাম, একটা পরিশ্রম করে যদি আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলতে পারতাম, আমার দুটো নয় 4টে মানুষের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। আমি যদি আয়নায় দাঁড়িয়ে আরও একবার নিজেকে বলে নিতাম, আমি খুব প্রেশিয়াস। যাকে পরের দিন আরও একটা সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করব। আজকের মেকআপটা আমি করেছিলাম পুরো একটা ওয়াটারপ্রুফ মেকআপ, যেটার হাফ আই আমি করে রেখেছিলাম, তারপরে আমি বেসে চলে গেছিলাম। আমি এখানে কোনো প্রোডাক্টের কথা বলিনি, কারণ এটা পুরোপুরি নন প্রমোশনাল ভিডিও। তোমরা যদি তাও আমার সাথে আমার প্রোডাক্টগুলি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো বা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো। আজকে মেকআপ করতে করতে আমার সাথে একটা খুব ভালো জিনিস হয়েছে। আমি একটা নতুন ব্লাশার ট্রাই করছিলাম, যেটা পরিমাণে আমি খুব বেশি নিয়ে ফেলেছিলাম। তো কোনো রকম করে হলেও সেটা লাস্ট পর্যন্ত আমি সেট করে নিয়েছি। কিন্তু ব্লাশারটা সত্যি অসাধারণ ছিল। তো যখন এতটা বললাম বলেই দিই, ব্লাশারটা ছিল রিকর্ডের। আর এটা আমি প্রথমবার ট্রাই করলাম। তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, আমি কিন্তু মেকআপ রেভলিউশনেরটা আমি এখনও ওটাই সাজেস্ট করব। ওটা খুব সুন্দর। যদি খুবই পিগমেন্টেড ব্লাশ চাও তাহলে এটা তোমাদের জন্য খুব ভালো, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল। এরপর ভালো করে বেসটাকে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি পাউডার কন্ট্যুরিং করে নিলাম ফেসের মধ্যে। আমার মনে হয় আমার ফেসের মধ্যে যে যতটুকু আমি প্রত্যেক ভিডিওতেই দেখিয়ে থাকি ততটুকুই আমার কন্ট্যুরিংয়ের প্রয়োজন পড়ে। এতেই খুব শুকনো শুকনো লাগে, আরও বেশি কন্ট্যুরিং করে দিলে তো বাস মুখের মধ্যে আর কিছু দেখাই যাবে না। তারপর আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করে নিলাম। তারপর পিঙ্ক হাইলাইটার, আমি আমার আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। পিঙ্ক হাইলাইটার আমি ব্যবহার করছি এখানে।
পিঙ্ক হাইলাইটার আমি শুধুমাত্র গালের মধ্যে আর একটুখানি নাকের মধ্যে ইউজ করি, বাকিটাই কিন্তু আমি নর্মাল হাইলাইটার ইউজ করেছি এখানে। তারপর নতুন একটা ফিক্সার আমি সিলসের ইউজ করলাম, এটা প্রথমবার করলাম, প্রথমবারই কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো বলবো না করে কিন্তু অনেকগুলি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ফাউন্ডেশন বা কনসিলারের যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে অবশ্যই তোমরা মেসেজ করো। আর এই সম্পূর্ণ হেয়ারটা কিন্তু আমি নিজে করেছি, নিজে হাতে করা পুরোটাই। যদি বলি হেল্পের কথা, সত্যি কথা, হেয়ারের ক্ষেত্রে হেল্প করার মতো আমি কাউকে পাই না। মেকআপের ক্ষেত্রেও আমার হেল্পের প্রয়োজন পড়ে না। এরপর আমি তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখালাম এখানে, যদিও খুব বেশি করে দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমি ভালোভাবে একটা ওয়াটারপ্রুফের ভিডিও নিয়ে আসবো। এটা একটু নর্মালের মধ্যে দেখালাম, কারণ সেদিন আমার হাতে একদমই সময় ছিল না। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ দেখতে আমাকে অবশ্যই ফলো করো। আর সুন্দর সুন্দর গল্প পেতে হলে অবশ্যই বলো, তোমাদের নিজের যদি কোনো রকম কোনো গল্প শেয়ার থাকে আমার সাথে শেয়ার করতে পারো, আমি আমার ভিডিওতে সেটাকে ইউজ করব। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।